হাতে দেখছেন রসের হাড়ি ট্রেন্ডিং ফলো করে চলে আসলাম খেজুর রস খাওয়ার জন্য। এই অবস্থা সবাই সবাই ভালো আছেন তো? সকাল সকাল বেরিয়ে পড়লাম বাসার থেকে রস খাওয়ার উদ্দেশ্যে। তো অনেক দিন ধরে পোলাপান রস খাওয়া যায়, তো এই জন্য আমরাও জানলাম আজকে রস খাওয়া যাবো। তো কোথায় যাই আর কোন জায়গায় যাই আমার ভিডিও দেখতে থাকুন। তো আমার সাথে আছে এই যে কাশিমপুরের ডন। তো দুইজন বেরিয়ে পড়লাম বাসার দিকে রস খাওয়ার উদ্দেশ্যে। তো বেশি কথা নয়, চলুন যাওয়া যাক। তো হুট করে প্রোগ্রাম ছিল তো রস খাওয়ার জন্য, তো দুজনের রাতে শয়তানি করে বলতে বলতে ফাইনালি রস খাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বাসা থেকে। আর রাস্তার যে সুন্দর কুয়াশা, আসলে কি বলবো, কুয়াশার কথা শীতে আমাদের দুজনকে পুরাই মাথা নষ্ট করে দিয়েছিল। তো আসলে এই শীতের মধ্যে রস খাওয়ার অনেক মজা আলাদা। তো ট্রেডিং চলতেছে বর্তমানে রস খাওয়া নিয়ে, অনেক জায়গায় দেখলাম ভিডিও। তো আমরাও দুজনে বেরিয়ে পড়লাম বাসা থেকে রস খাওয়ার জন্য। আর আমরা বর্তমানে আছি সাধু ব্রিজ পার হচ্ছে। তো এখানে প্রচুর পরিমাণ লোক হয়, মাঝে মাঝে শুক্রবারে এখানে অনেক দূর দূরান্ত থেকে ঘুরতে আসে লোক। চলুন আর একটু সামনে যাই আর ভিউ দেখা যায়। দুইজনে সুন্দর টুই টুই করে আস্তে আস্তে সুন্দরভাবে চলে গেছি ফুরাজ খাওয়ার জন্য। আর সামনে দেখছেন কি পরিমাণ কুয়াশা, কুয়াশা প্রচুর পরিমাণ কুয়াশা ছিল। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা ফুলপাড়ি। আর এই ফুলপাড়ি এসে যদি কেউ লোকেশন না চিনেন তো এই ভিডিওটা আপনার জন্যই শুধু। তো প্রথমে চলে যাবেন আপনি এই বাগচালা রোডটা দেখতে পাচ্ছেন, বাগচালা রোডে চলে যাবেন। একটু যাওয়ার সাথে সাথেই দেখতে পাবেন এই বিশাল বিশাল গাছ সারি সারি আছে। তো সেখানে চাইলে আপনারা রস খেতে যেতে পারেন, অনেক ভালো পরিমাণের রস পাওয়া যায় সেখানে। আমরা রস খাবার আয় বললাম এই জায়গায়। এখন এখানে অনেক হাড়ি দেখতে পাচ্ছেন। তো এই যে আমি আর মাহবুব আছে, এই জন্য রস জাল দেওয়া হইতেছে। চাষা আছে এই জায়গায় রস জাল দিতেছে। তো আমরা অবশ্যই রস খেয়ে এলাম। তো রস আমার জন্য আনতেছে, তো আমরা ওয়েট করতেছি রসের জন্য। রস আনুক, তারপর আমরা রস খাবো। রস খাওয়ার পর আমরা আপনাদের দেখাবো। আর এখানে প্রচুর পরিমাণ গাছ আছে এই জায়গায়। কেউ আসতে চান এটা ফুলবাইয়ের বাজার সাথে এখানে প্রচুর পরিমাণ গাছ। তো আমরা একটু আসতে লেট করছিলাম, এই জন্য গাছ থেকে মানে এটা নামিয়ে এলাইছে, সমস্যা নাই। আমরা রস আমার জন্য আনতেছে, আমরা রস খাবো ওই জায়গায়। তো আমরা অনেক দূর থেকে আসছি রস খাবার। আসলে শীতের মৌসুমে রস না খেলে কিরকম দেখা যায় সবাই। বর্তমানে ট্রেন্ডিং চলতেছে রস খাওয়া নিয়ে, তো ওই জন্য আমরা এসে বললাম রস খাওয়ার জন্য। তো রস আনুক, আমরা ওয়েট করব দর্শক। আমার হাতে দেখছেন রসের হাড়ি, এই গাছ থেকে পারছে। আসলে এখানকার পরিবেশটা অনেক সুন্দর, সকালবেলা হাতে একটা সুন্দর বাইট আছে। তো আমি আর মাহবুব সকালবেলা এসে বললাম রস খাওয়ার জন্য। আসলে শীতের মধ্যে রস খাওয়ার মজা আলাদা, অনেক ভালো লাগে। এখানে প্রচুর পরিমাণ গাছ আছে এই জায়গায়, আসলে সুন্দর। পুকুরের সাইড দিয়ে সত্যম গাছ লাগাইছে, খেজুর গাছ। জায়গাটা অনেক সুন্দর আসলে। সবাই যদি আসবেন এই জায়গায়, কেউ রস খেতে চাইলে কেউ মিস করবেন না। আর ট্রেন্ডিং তো চলতেছে রস খাওয়া খেজুরের, তো এই জন্য আমরা ট্রেন্ডিং ফলো করে চলে আসলাম খেজুর রস খাওয়ার জন্য। গাছ থেকে রস পাড়ার পর আমাদের জন্য রসটা তো সাকসেস আসা। আর এই সুন্দর পরিবেশে রস খাওয়ার মজায় অন্যরকম। তো আপনাদের বলে বোঝাতে পারবো না যে এই সকালবেলা ঘুম থেকে উঠে খেজুর রস খাওয়ার মজা অন্যরকম। তো আমার ভিডিওটা সবাই উপভোগ করতে থাকুন আর সাথে থাকুন আর দেখতে থাকুন কি করি আর কিভাবে রস খাই, আপনারা ফুল ভিডিও দেখতে পারবেন। অনেক ভিড় আছে, আমরা আসতে পারি। আরেক গ্লাস নিলাম বিরাট থেকে, মিষ্টি আছে প্রচুর পরিমাণ মিঠা। আপনি আসতে পারেন, এটা ফুলবাড়ি বাজার সাথেই। এই চাষা সে এখানে রস পাচ্ছে, রস জাল দেয় এই জায়গায়। তো চাষা এটা জাল দিতে কতক্ষণ সময় লাগবে? মোটামুটি 12টা বাজবি। 12টার পরে কি এটা পুরো ঘন হয়ে যাবে না? হ্যাঁ, তো এই যে এখানে রস জাল দিতেছে চাষা, মোটামুটি দুপুর 12টা পর্যন্ত জাল দেওয়ার পরে তারপরে এটা সে আপনি ঘন ধরবে। তো আসলে এই জায়গায় একদম খাঁটি গুড় পাওয়া যাবে রাজধানী জায়গায়। তো অবশ্যই রসটা খেয়াল নিলাম, রসটা প্রচুর পরিমাণ মিঠা ছিল। তো আসল রসটা অনেক ভালো, প্রথম কাঠের রস সবসময় মিঠা বেশি হয়। তো আমাদের রস খাওয়া শেষ।
তো কেউ যে আসতে চান ফুলপাড়া বাজার থেকে এটাতে ডাইনে একটু ব্রিজ পার হলে সামনে এখানে প্রচুর পরিমাণ গাছ আছে, তো এখানে আসতে পারেন। আর এই যে এখানে রস চাল দেওয়া হইতেছে। তো ভিডিওটা ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।